তোমাদের আজকে ইডাব্লিউএস নিয়ে একটু কথা বলবো। ইডাব্লিউএসটা নিয়ে আমি একটু এড়িয়ে যাচ্ছি, কারণটা তুমি জানোই, সম্পূর্ণ কাগজের উপর নির্ভরশীল। কিন্তু সব কাজকে আমি আলাদা আলাদাভাবে বলেছি, কিন্তু ইডাব্লিউএসটাকে বিশেষ বলা হয়নি। তাই ভাবলাম তোমাদের একটু ডিটেলসে একটু আলোচনা করি। দেখো, তোমরা যখন ইডাব্লিউএসে সার্টিফিকেটে ভর্তি হবে, কতগুলো জিনিস তোমাদের লক্ষ্য রাখতেই হবে, আর জিনিসটাকে গুরুত্ব দিয়ে তোমার শুনতে হবে। অন্য অন্য কাস্টের মতন কিন্তু ইডাব্লিউএস নয়। এটা অনেকগুলো কাউন্সিলিংয়ের মধ্যেও গণ্ডগোল আছে। সেইগুলো তুমি যদি না বোঝো, তাহলে কিন্তু তুমি ভালো নম্বর পেয়েও ভালো কলেজ পাবে না, এবং একটু কম নম্বর পেয়েও তার নম্বরের থেকে একটু ভালো কলেজ কিন্তু পেয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় তোমাকে কাউন্সিলিংটা করতে হবে, এবং কেমন কি কাট অফ যাবে সেটা নিয়েও আলোচনা করব। আজকে শুধু ইডাব্লিউএস নিয়েই বেশিরভাগটাই আলোচনা করব। দেখো, ইডাব্লিউএসে কাট অফ তো দেওয়া খুবই কঠিন কাজ, কিন্তু এর মধ্যে দিয়েই তো আমাদের লড়াইটা করতে হবে, এর মধ্যে দিয়েই তো আমাকে ভর্তি হতে হবে। এর আগে মানে 20 সাল থেকে যখন ইডাব্লিউএসটা শুরু হয়েছে, তার এর গতি প্রকৃতি তার দেখতে হবে। এ তো নয় যে নিয়মটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সে একই ধারাবাহিকতার মধ্যে দিয়েই চলছে। যে বছর যত কাগজ জোগাড় করতে পেরেছে ছাত্ররা, সেইভাবেই ভর্তিটা হয়েছে। যদি 20 সাল যদি মনে করো, প্রথম যখন হয়, তখন ইডাব্লিউএসদের কাট অফ গেছিল 559 এবং জেনারেল কাস্টে 572, মানে 13টি নম্বর কম। এইবার 21 সালে ছাত্ররা ভাবলো ইডাব্লিউএস স্কুলে তো 12-13 নম্বর কম পাওয়া যায়, তাহলে আমরা সার্টিফিকেটটা বানিয়ে নিই। একটা হিড়িক পড়ে গেল। সেবার দেখা গেল জেনারেল কাস্টে 572ই থাকলো, ওদের 1 নম্বর বেড়ে গেল। 22-এ দেখো এদের আবার কাট অফটা অনেকটাই কমে গেল, -22 হয়ে গেল। হ্যাঁ, মানে 573 ছিল, 551 হয়ে গেল। মানে 21 সালে দেখলো যে জেনারেল থেকেও 1 নম্বর বেড়ে যাচ্ছে, তখন এটা অনেকেই করলো না। সেই জন্য না করার জন্য হট করে এটা কাট অফটা কমে গেল। 23 সালে আরও কাট অফটা কমে গেল, জেনারেল কাছ থেকে ডিফারেন্সটা -46 হয়ে গেল। আর লাস্ট ইয়ার তোমরা তো জানোই -55 হয়ে গেল। এগুলো তো দেখলাম, এটা নিয়ে কিন্তু বেশি চিন্তা করার দরকার নেই। দেখো, ইডাব্লিউএস যারা আছো, আমি মনে করি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, 350 হলেই, কম করে 350 হলেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেই, অবশ্যই করবে, এবং কলেজ ওয়াইজ তোমার যেমন যেমন পছন্দ সাজাবে। যারা ভাবছো যে আমি 350 পাবো না, 400 উপরেই যাবে, ওই 450 যাবে, 400 আমার আছে, এই জিনিসটা ভুল করবে না। আমি অনেকটা উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো, প্রত্যেকটা সালের আমি ওগুলো বুঝাবো। প্রথমে 2 বছর এসব হয়নি। 23 সালে একটা জিনিস ঘটেছিল। 23 সালে ফার্স্ট রাউন্ডে, 23 সালে সকলেই ভেবেছিল যে 590 জেনারেল যাবে, ইডাব্লিউএস আর কত যাবে, লাস্ট ইয়ারে 22 গেছে, -22 সালে -22 গেছে, এই 560-70 উপর যাবে, এই মনে করে অনেকে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করেনি। কিন্তু ফার্স্ট রাউন্ডে 23 সালে 69,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে সিটটা পেল। কেননা আমি সে বছর ভিডিওগুলো করতাম, তোমাদের মতন ছাত্ররা আমাকে কোশ্চেন করতো, তখন অনেক ছাত্র বোকা হয়ে গেল যে জেনারেলদের প্রথম রাউন্ডে 590 ছিল, পরে 89 হয়, আর এদের ভেবেছিল 60-70 যাবে, কিন্তু 43 কাট অফ যায়, মানে 543। সেকেন্ড রাউন্ডে দেখো একবারে চলে আসে 41,175, কোথায় 69,000, 28,000 কমে যায় সেকেন্ড রাউন্ড। থার্ড রাউন্ডে 43,183, সম্ভবত থার্ড রাউন্ডে এটা শেষ হয়। এইবার দেখো, তুমি যদি বলছি রেঞ্জটাকে যদি বড় করে নাও,
তাহলে তোমার কিন্তু এটা হতো না। যারা 50-55 পেল অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু চান্সটা পেল না, কিন্তু 23 সালে। 24 সালে ঠিক একই জিনিস ঘটলো। সব বারবার কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা হচ্ছে। 24 সালে কি হলো, ফার্স্ট রাউন্ডে কি হলো, 1,08,000 বোধহয় গেছিল, দেখো ওটা ধরে নাও, অনেকটা বেড়ে গেল। কিন্তু সেকেন্ড রাউন্ডে দেখো সেই 85,000 ঘরে চলে আসলো। আবার থার্ড রাউন্ডে আবার ওটা কভার করে গেল, কিন্তু অত দূর গেল না। অর্থাৎ দুটো বছরই দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গেছে 23 আর 24 সালে, সেটাই কিন্তু ফাইনাল কাট অফ হয়ে গেল। সেকেন্ড আর থার্ড রাউন্ডে কাট অফ কমবে, কম নম্বরে পাওয়া যাবে, এটা কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু হলো না। দেখো 23 আর 24 তোমার ডেটা তোমাদের কাছে আছেই, তোমার ঘাটলেই সব পেয়ে যাবে, এটা কোনো অসুবিধার ব্যাপারটা নেই। মানে ফার্স্ট রাউন্ডে যা হচ্ছে ইডাব্লিউএস এ, সেটা কিন্তু পরবর্তী সেকেন্ড ও থার্ড, ফার্স্ট রাউন্ডে যা হচ্ছে সেকেন্ড ও থার্ড রাউন্ডে সেটা আসছে না। ছাত্ররা বোকা হয়ে যাচ্ছে। তাই জন্য বলছি একটুখানি করলেও করতে পারো, কটা টাকার ব্যাপার, 350 করতে পারো। সেমি গভর্নমেন্টের কিন্তু অবস্থা আরও খারাপ। 2,20,000 হয়েছিল সম্ভবত 23 সালে, সেটা সেকেন্ড রাউন্ডে সম্ভবত 1,10,000 এরকম একটা চলে এসেছিল। ওইখানটাও এই একই জিনিস ঘটেছিল, যায়নি, অত কম নম্বর আমি কি পাবো এরকম ভেবেছিল। আমি সব কাজকেই বলি, কাউন্সিলে অংশগ্রহণ করো, নিজ নিজ দায়িত্বে তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। দেখো সম্ভাবনা তো থাকতে পারে, চেষ্টা তো করতেই হবে। 2 বছর 3 বছর বা 1 বছর পড়াশোনাটা করেছো, তোমার কাউন্সিলিংয়ে তুমি গেলে না, দেখা গেল তুমি গেলে পেতে, এটা তো হতে পারে না। এইবার জিনিসটা একটু স্ক্রিনের দিকে তাকাও, যেগুলো বললাম স্ক্রিনের থেকে বোঝানোর চেষ্টা করছি। 20 সাল দেখো, এই 20 সালে -13 ছিল, মানে জেনারেল কাছ থেকে 13 কাট অফ কম গেছিল। 21-এ 1 নম্বর বেড়েছিল, 22-এ 22 মাইনাস, 23-এ 46 মাইনাস, 24-এ 55 মাইনাস, মানে এরকম একটা ট্রেন্ড। এই ট্রেন্ডটা আমি লাস্ট 3 বছর নেব, কারণ ব্যাখ্যা করছি। 20 আর 21টা ছেড়ে দাও, অনেক পুরনো হয়ে গেছে, নতুনগুলো দেখছি 22, 23, 24। এগুলোকে যদি দেখো 22 নম্বর, 46 নম্বর, 40 নম্বর, গড়ে আমি মোটামুটি যদি 40 নম্বর ধরি, 40 নম্বর মাইনাস ধরি, মোটামুটি একটা তো অ্যাভারেজ করতে হবে, এর কোনো বৈজ্ঞানিক কিন্তু ব্যাখ্যা নেই। আমিও বলছি যে আমার কথাও ঠিক না হতে পারে, ইডাব্লিউএস তো কিছু বলা যায় না, তাও তো আর সাহস করে তোমাদের পাশে এসে দাঁড়ালাম, ভুল হোক ঠিক হোক যাই হোক, তাও তো চেষ্টাটা করছি আমি, এটাই হলো বড় কথা। অ্যাভারেজ যদি 40ও হয়, জেনারেল কাজ যদি ধরে নাও 505 যদি যায়, তাহলে কিন্তু এটা 465 হচ্ছে। আমি কিন্তু এর কাট অফ দিয়েছি 460-এর মতন, কিন্তু ফার্স্ট রাউন্ডেই হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। দেখো এটা 440-ও নেমে আসতে পারে, 420-তেও চলে আসতে পারে, আবার 480-তেও চলে যেতে পারে। আমি একটা অ্যাভারেজ দিলাম, অ্যাভারেজ কিন্তু একটা ব্যাপার আছে, অ্যাভারেজটা মোটামুটি কিন্তু কাজে লেগে যায়। অ্যাভারেজটা কিন্তু মেধা, এই ছাত্রদের মেধা। কার মেধা? জেনারেল কাস্টের সঙ্গে, মানে কোশ্চেনটা তুমি যেটা কোশ্চেনটা করলে বা উত্তরটা দিলে 22, 23, 24, জেনারেলরাও সেরকম দিয়েছে। জেনারেলদের যদি মেধায় মোটামুটি আমি রাফ ধরে নিচ্ছি 505 যায়, তাহলে ওই ক্যালকুলেশন এরকম হবে। এইবার যদি অত্যাধিক কাগজ হয়ে যায়, তাহলে কাট অফটা বাড়বে। আর স্বাভাবিক যদি হয়, গতবার তুল্য মূল্য হয়, তাহলে কিন্তু ক্যালকুলেশনে এরকম একটা বেরোচ্ছে। সে যাই হোক, ইডাব্লিউএস এ ওইসব ধরে বসে থাকলে হবে না, কাউন্সিলিংয়ে যাব। ইডাব্লিউএস দের কথা বলছি, সব কাজকেই আমি বলি, ইডাব্লিউএস দের বিশেষভাবে বলছি। তোমাদের যারা গার্জেন অনেকেই হয়তো শুনছেন, তারা এগুলো খেয়াল করবেন। দেখুন কোন সময় কি হয়ে যায়, ইডাব্লিউএসটা কেউ কোনোদিনই প্রেডিকশন করে কিন্তু বলতে পারছে না, এটা বলা সম্ভব না। এটা 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 আপনাদের বুঝতে হবে। আমরাও তো বুঝছি, এই ছাত্রগুলো আমাদের সঙ্গে 1 বছর ধরে রয়েছে, কথা বলা বলি হচ্ছে, এরা চুপচাপ, এদের অরিজিনাল কাট অফটা কত যাবে
এরাও জানে না, আমরাও জানি না। এটা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেখলে বোঝা যাবে। আর অনেকটা বোঝা যায় বেঙ্গল র্যাঙ্ক বেরোলে। হ্যাঁ, সেটা তো একটা অন্য পার্ট। যাই হোক, বেঙ্গল র্যাঙ্কটা এখনো তো ধরো 10-15 দিন পর হয়তো হবে রেজিস্ট্রেশন হলে, সেগুলো অন্য একটা পর্ব। কিছুটা তখন ধারণা নেওয়া যাবে সে কি বেরোলে কি না হয়, সেটা দেখার দরকার নেই। তোমরা সকলেই কিন্তু কাউন্সিলিং অংশগ্রহণটা করো, এটা বারবার বলছি। কেন ইডাব্লিউএস যে কী হবে বলা মুশকিল। এটাও হতে পারে তো 470-80ও চলে যেতে পারে, কিছুই বলা যাচ্ছে না, কিছুই বলা যায় না। এটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি তোমাদের একটুখানি ডেটাগুলো দিয়ে বুঝালাম, সব কাজকে আমি আলাদা আলাদা বুঝিয়েছি। আমি ভাবলাম তোমাদেরই কেন বাদ দিই, ভুল হোক ঠিক হোক, দেখ তোমাদের পাশে দাঁড়ানোর আমি আপ্রাণ চেষ্টা করলাম। দেখো এইসব হিসাব আর এই বছরে এরম ধরনের ঘটেছিল, এর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এইটাই তোমাদের বললাম। কাউন্সিলিংয়ে যাব, তারপরে যা হবে হবে। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিও। ঠিক আছে, রাখলাম।